আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এখনো পর্যন্ত ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি। এই ফাঁকা আসন নিয়েই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা ও বিশ্লেষণ। বিএনপির একাধিক সূত্র বলছে, এই ৬৩ আসনের বড় অংশ মিত্রদল ও শরিক জোটগুলোর জন্য ছাড় দেওয়া হতে পারে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বিবিসিকে জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে অনেক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধ মেটাতে না পারায় এসব আসন আপাতত খালি রাখা হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এই তালিকায় নেই দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল ও হুমায়ুন কবির। এছাড়াও বাদ পড়েছেন দলীয় উপদেষ্টা আব্দুস সালাম, মোহাম্মদ আজম হোসেন আলাল এবং আলোচিত তরুণ নেতা রবিউল ইসলাম নয়নও। দলীয় সূত্র বলছে, এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত অনুসারে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের অনেকেই এবার বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি কেবল দলের প্রাথমিক তালিকা, প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন আনা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফাঁকা ৬৩ আসনই হতে পারে বিএনপির সমঝোতা কূটনীতির মূল হাতিয়ার, যেখানে শরিক ও ইসলামপন্থী দলগুলোর সঙ্গে শেষ মুহূর্তের আসন বাণিজ্য ও সমঝোতা চূড়ান্ত হবে। এখন প্রশ্ন একটাই, এই ৬৩ আসন কতটা জোটের ভাগে যাবে আর কতটা থাকবে বিএনপির নিয়ন্ত্রণে? তার উত্তর মিলবে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই।